ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে সরবরাহ করা সিংহের নাম রাখা হলো সীতা। ঘটনায় একাংশ হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে ঠেস। সিংহের নাম পরিবর্তনের দাবিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিশ্ব হিন্দু পরিষদের মামলা দায়ের। দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্বের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। ত্রিপুরা সরকারি অঙ্কন ও চারুকলা মহাবিদ্যালয়ের সরস্বতী প্রতিমার স্বল্প পরিধান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্ক মিটতে না মিটতেই সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার মতো আরেক ঘটনার উদ্ভব। এক্ষেত্রে ত্রিপুরার বিষয়টি সম্পৃক্ত থাকলেও বিষয়টি মূলত পশ্চিমবাংলা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের গোচরে থাকা সত্ত্বেও যে কাণ্ড ঘটে গেল তা নিয়ে নতুন বিতর্কের সূচনা। ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের নেতারা ক্ষোভে ফেটে পড়লেন। নেপথ্যে বিষয়টি হলো, গত 12 ফেব্রুয়ারি এক সিংহ দম্পতি পশ্চিমবাংলার বেঙ্গল সাফারি পার্কে পৌঁছায়। কার্যত ত্রিপুরার বিশালগড়স্থিত সিপাহীজলা জুলজিক্যাল পার্ক থেকে এই সিংহ দুটি পাঠানো হয়েছিল। এ দুটির মধ্যে একটি সিংহ, অপরটি সিংহী। অভিযোগ, বেঙ্গল সাফারি পার্কে পৌঁছানোর পর কর্তৃপক্ষ পুরুষ সিংহটির নাম রাখে আকবর এবং রহস্যজনকভাবে মহিলা সিংহীটির নাম রাখা হয় সীতা। বিপত্তি এবং বিতর্কতা এখানেই। সিংহীর নাম সীতা রাখায় স্বভাবতই একাংশের, বিশেষ করে সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে ঠেস পৌঁছায়। কারণটা হলো, রামায়ণের অন্যতম চরিত্র শ্রীরাম জয়া সীতা। সীতা সনাতনী ধর্মাবলম্বীদের কাছে দেবী রূপে পূজিতা। সুতরাং সিংহীর নাম সীতা রাখায় বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে ঠেস লাগাটা মোটেও অমূলক নয় বলে সংশ্লিষ্ট একাংশ বিশেষজ্ঞদের অভিমত। সে খবর প্রকাশিত হতে বিশেষ করে ক্ষোভে ফেটে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ। এমনকি এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো। চতুর্দিকে চলছে ক্ষোভ বিক্ষোভ এবং এ পর্যন্ত শেষ পরিণতি আদালতে মামলা দায়ের। কোনো পশুর নাম সীতা রাখার বিষয়টি ভারতের ইতিহাসে বিরল এবং ঘটনা হিন্দু সনাতনী ধর্মের উপর আঘাত বলে উল্লেখ করে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করা হয়েছে বলে জানালেন স্থানীয় জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি দুলাল চন্দ্র রায়। তারিখে ত্রিপুরা গভর্নমেন্টের কাছ থেকে দুটো লায়ন নিয়ে আসা হয়, বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে আসে। সেখানে আমাদের হিন্দু সনাতনী ধর্মের উপর আঘাত দিয়ে এবং হিন্দু সংস্কৃতিকে বিকৃতি করে উনি সীতা নাম রাখলেন কেন? আমাদের আপত্তি এটাই যে উনি যা খুশি রাখুক, হ্যাঁ, কিন্তু আমাদের সীতা নাম পশুর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বেঙ্গল লাইভ অ্যানিমেলে কোথাও অভিধানে এ ধরনের আমরা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে আমরা দেখিনি। তাই এটা আমরা ঘোর আপত্তি করছি। কামিং ইলেকশনের পূর্বে রাজ্য সরকারের কাছে আমরা জানান দিতে চাই, এভাবে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতিতে ভাসিয়ে দেবে আর হিন্দু সমাজ চুপ করে থাকবে, এটা হয় না। তাই আমরা আজকে উচ্চ ন্যায়ালয়ে দ্বারস্থ হয়েছি, এর সুবিচার আমরা চাই। সিংহ দুটিকে কাগজপত্রে গ্রহণ করার সময় সিংহীর নাম সীতা রাখা হয়েছে। এর প্রতিবাদে এবং সীতা নামের পরিবর্তনের দাবিতে এই মামলা করা হয়েছে বলে জানালেন আইনজীবী শুভঙ্কর দত্ত। আমাদের উত্তরবঙ্গে বেঙ্গল সাফারিতে আসে, সাবসিকুয়েন্টলি যখন এই লায়নগুলো এখানে রিসিভ হওয়ার পরে একটা প্রেস বিজ্ঞপ্তি হয় যে এই প্যান্থেরা লিও যে লায়ন আছে, যেটা সায়েন্টিফিক নাম হওয়া দরকার ছিল, সেটা না করে দুটো আলাদা নাম, হাউস নেম দেওয়া হয়। একটাতে হলো গিয়ে সীতা এবং আরেকটাতে নাম দেওয়া হয় আকবর। এই জন্য আমাদের বিশ্ব হিন্দু পরিষদের থেকে সেখানে একটা অবজেকশন দেওয়া হয় যে কেন এই সীতা নামটা ইউজ করা হলো। সীতা আমাদের ধর্মীয় ভাবাবেগের জন্য আছে, সেই নামটা ইউজ যাতে না করা হয় এবং নামটা যাতে চেঞ্জ করা হয়, সেই জন্য অথরিটির এগেনস্টে আমরা আজকে হাইকোর্টে পিটিশন ফাইল করেছি। পিটিশনটা অ্যাকসেপ্ট হয়েছে, আগামী 20 তারিখে পিটিশনটা ফাইনাল হিয়ারিং। কোন অথরিটির উপরে? এই দুটো অথরিটির আমরা এখানে করেছি। একটা হলো গিয়ে স্টেট সেক্রেটারি, স্টেট জু অথরিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর একটা ডিরেক্টর অফ ফরেস্ট ওয়াইল্ড লাইফ বেঙ্গল সাফারি। সিংহীর নাম এ ধরনের সীতার নামে নামকরণের ঘটনায় কার্যত এই মুহূর্তে গোটা ভারত জুড়ে আলোড়ন পড়েছে। এই বিষয়ে বিষোদ্গার করেছেন দিল্লির বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব। ঘটনার প্রেক্ষিতে হিন্দু সমাজ চুপ থাকবে না বলে জানালেন দিল্লির সংশ্লিষ্ট এক বিশ্ব হিন্দু পরিষদ নেতা। कलकत्ता उच्च न्यायालय के जो जलपाईगुड़ी सर्किट है उसमें जाकर के एक याचिका लगानी पड़ी। विश्व हिंदू परिषद ने याचिका में मांग की है कि ऐसे षड्यंत्रकारियों के विरुद्ध भी कठोरतम कार्रवाई सुनिश्चित हो और अविलंब जिन लोगों ने नाम रखा है वो नाम को वापस लें
और मां सीता का अपमान करने वाले इस तरह से जो षड्यंत्रकारी हैं, इनको विरुद्ध कठोरतम कार्रवाई सुनिश्चित करके उसके नाम को वापस बदलें। हिंदू मानवाधिकारों पर हमला करने के लिए ये सरकार जानी जाती है। अब हिंदू समाज इसको स्वीकार नहीं करेगा। संदेश खाली जैसी जो घटनाएं हैं, वो उसने पूरे बंगाल के टीएमसी के गुर्गों को कैरेक्टर सीधा सीधा एक्सपोज कर दिया। किस तरह से हिंदू द्रोह पर उतर आएंगे, ये बड़ा दुर्भाग्यपूर्ण है। कार्रवाई अवश्य होनी चाहिए। हिंदू समाज इन मामलों पर चुप नहीं बैठे। কার্যত সিংহীর নাম সীতা রাখার ঘটনায় গোটা ভারত জুড়ে বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব ও সদস্য সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন পড়েছে। বিশ্ব হিন্দু পরিষদ এ ব্যাপারে প্রতিবাদে সোচ্চার। যেহেতু মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন, তাই আদালত এ ব্যাপারে কি রায় দেয়, বিশ্ব হিন্দু পরিষদ এখন সেদিকেই তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।